অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 তার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমি ক্লাস 7 এর সমস্ত বিষয়ের যেগুলো রয়েছে সব সাজেশন ভিত্তিক ভিডিও আমি করে দিয়েছি। না দেখে থাকলে লিংক থাকবে ডিসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আজকে থেকে আমাদের শুরু হলো ক্লাস 8 এর সমস্ত সাবজেক্ট। আমি খুব তাড়াতাড়ি আজকালের মধ্যেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করবো এখান থেকে তোমরা কমন পাবে। বিভিন্ন স্কুলে 25 নম্বরের পরীক্ষা হচ্ছে, কোন কোন স্কুলে 50 নম্বরের হচ্ছে। তো আমি 50 নম্বরকে মাথায় রেখে বা 25 নম্বরকে মাথায় রেখে উভয়কে রেখেই আমি এই সাজেশনটা তোমাদের জন্য বানিয়েছি। তো চলো প্রথমেই আমরা সিন থেকে দেখে নেব। তো সিন থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোনটা ইম্পর্টেন্ট রয়েছে। সিন থেকে এখানে দেখতে পাচ্ছ উল্লেখ রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অর্থাৎ এই পুরো সিনটা পড়ে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। মেনি হান্ড্রেডস অফ ইয়ার এগো, যেটা বলেছে যে ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং কল্ড আথার পারড্রাগন। The king, who was a friend and protector to all his people, was fair to everyone. The people of Britain live in peace and happiness, tending their folks and tilling their fields. যেটা তারপরে যেটা বলেছে দেখো, কিং আথার Pendragon had married the beautiful lady Elaine and had son. This child was the heir of to the royal throne. তো যাই হোক, এইটুকুই তোমাদেরকে কিং আর্থারকে নিয়ে যে প্যাসেজটি রয়েছে সেটা তোমাদেরকে এখানে উল্লেখ রয়েছে। এবং সেক্ষেত্রে তোমরা এটা একটু ভালো করে পড়ে যাবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। তো দেখো বলেছে মেনি ইয়ার্স এগো আর্থার পেন্ড্রাগন, তারপরে এখানে কিছু নেই, এখানে তোমাদেরকে শূন্যস্থানে কিন্তু পুরোটাই ডিটেলস ভরতে হবে। তো সেক্ষেত্রে কোনখান থেকে কোনটা হবে দেখো, প্রথমেই প্রথম প্যারাতেই রয়েছে যে মেনি হান্ড্রেড ইয়ার্স এগো ইংল্যান্ড ওয়াজ রুল বাই কিং কল্ড আর্থার পেন্ড্রাগন। তো এটাই অ্যান্সার হয়ে যাবে। দ্য কিং নট অনলি বিহেভ অ্যামিকেবলি উইথ হিজ সাবজেক্টস। তো সেক্ষেত্রে এটা কোথায় রয়েছে তোমরা একটু খুঁজে বার করে নেবে। তারপরে বলেছে দ্য স্টেবল গভর্নমেন্ট অফ দ্য কিং এনসিওরস। তো যেটা স্থায়ী সরকার থাকে তারা কি সিকিউর করে থাকে সেটা তোমাদেরকে লিখতে বলেছে। ফর দ্য পিপল অফ ইংল্যান্ড, এরকমভাবে তোমাদেরকে প্রশ্ন থাকবে। তারপরে কি বলেছে দেখো, হাউ ওয়াজ দ্য লাইফ অফ দ্য পিপল অফ ব্রিটেন ডিউরিং বিং অফ কিং আর্থার প্যাটাগন। তো কীরকম জীবনযাপন ছিল যখন ব্রিটেনে এই কিং আর্থার প্যাটাগন ছিল। তারপর বলেছে হুম ডিড দ্য কিং ম্যারি, কাকে বিয়ে করেছিল, একটু আগে উপরে দেখলে কাকে বিয়ে করেছিল, ইগ্রাইন। ঠিক আছে, তারপরে কি বলেছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, এখানে যে সমুদ্রটা ছিল কেমন দেখতে ছিল। তারপর বলেছে হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, সে যে খাঁচার মধ্যে থেকে কিভাবে ফাঁকা করেছিল নিজেকে বা বন্দি অবস্থা থেকে, সেটা তোমাকে লিখতে বলেছে। তারপরে এবারে চলে যাবো আমরা আনসিন থেকে। আনসিন তোমাদের বারবার প্রশ্ন থাকে যে দাদা আনসিন কোনগুলো করব। তো দেখো এখানে আমি তোমাদের জন্য বলবো, এটা একটু দেখে যাবে। Lessons of life come from school. A student prime duty is to learn to read and write. They should not waste time in messy making and spending time with mobile handset যেটা রয়েছে। তো এরকম টাইপের একটা তোমাদেরকে আনসিন আসার সম্ভাবনা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম দে মাস্ট হ্যাভ দ্য opportunity for co-curricular activities. This type of work makes the student aware of the value of operation and unity. ঠিক আছে, cooperation and unity. After leaving school, many students remember school mainly because of the co-curricular activity. তো এরকম টাইপের একটা আনসিন আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা এটা একটু ভালোভাবে পড়ে বুঝে যাবে। ঠিক আছে, এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে তো দেখে নাও। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা স্টুডেন্টস প্রাইম ডিউটি, তারপরে বলেছে কো কারিকুলার অ্যাক্টিভিটি মেক স্টুডেন্ট অ্যাওয়্যার অফ দ্য। তারপরে রয়েছে দেখো এখানে কিছু বিপরীত শব্দ তোমাদেরকে করতে হবে। ক্লোজারের কি বিপরীত শব্দ হবে। তারপরে রয়েছে অবলিভিয়াস, এর এর বিপরীত শব্দ কি হবে। এরকম টাইপের প্রশ্ন তোমাদের হবে। ঠিক আছে, তো অবলিভিয়াস এর অপোজিট হবে তোমার অ্যাওয়্যার, আর ক্লোজারের তোমরা কি করবে অবশ্যই তোমরা জানাবে। তো এরকম টাইপের প্রশ্ন তোমাদের হবে। গ্রামার থেকে দেখো কিরকম প্রশ্ন হয়ে থাকে।
It's raining at this moment, identify the face and name it. তারপর বলেছে I am sorry to disturb you again, underline the infinitive. They located the shop, change the voice change আসবে. The girl said I have done my homework, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে. We should abide dash the rules, fill in the blanks, appropriate preposition. তো আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে কেমন টাইপের প্রশ্ন তোমাদের আসবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ কোনটা করে যাবে দেখো, প্যারাগ্রাফ তোমাদের 80টি ওয়ার্ডের আসবে বিভিন্ন স্কুলে, লেটার রাইটিংও আসতে পারে। তো ইয়োর ফেভারিট গেম, ইয়োর ফেভারিট সিজন, তো তোমার পছন্দের খেলা বা পছন্দের তোমার যে ঋতু যেটা রয়েছে, গ্রীষ্মকাল নাকি শীতকাল নাকি বর্ষাকাল, হ্যাঁ। তো সেক্ষেত্রে সেটাকে কেন্দ্র করে তোমাদের কয়েকটা ওয়ার্ডে 80টা ওয়ার্ডে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখে দিতে হবে, অবশ্যই ওপরে হেডিং দেবে। তোমার যদি ধরো ফেভারিট গেম হয় ক্রিকেট, তো মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, ঠিক আছে, এইভাবে লিখবে, যে তারপরে তোমরা 80টি ওয়ার্ডের প্যারাগ্রাফটা লিখে দেবে। তো টাইম কম থাকায় আমি অ্যান্সারগুলো করলাম না, তোমরা নিজেরাই প্র্যাকটিস করো। আরও বাকি কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে ভিডিও করার জন্য অ্যান্সারগুলো করলাম না। এগুলো খুবই সহজ অ্যান্সার, তোমরা আশা করি পারবে। আমার সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যুক্ত আছো তারা জানো এই প্রশ্নগুলো তোমরা আশা করি পারবে। তো চলো ভিডিওটি শেষ করলাম এখানে, এরপরে আমরা নেক্সট যে ভিডিওগুলো আসছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব খুব তাড়াতাড়ি। বাকি প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।